ঝর্ণা নিজের ভুল বুঝতে পেরে গীতাকে ফোন করে গীতার সামনে কান্নায় ভেঙে পড়ে এটা বলে যে ভজন মিত্তির কথা শুনে তার অনেক বড় ভুল হয়ে গেছে। সে আর ভজন মিত্তির কোনো কথা শুনবে না। গীতা যেন তার স্বামীকে ফিরিয়ে দেয়। গীতা ঝর্ণাকে কথা দেয় যে গীতা যে করে হোক তার স্বামীকে খুঁজে বার করবে। তারপর পঙ্কজের সাথে গীতা যায় ঝর্ণার বাড়ি এই কেসটার ব্যাপারে স্টাডি করার জন্য, আর ঝর্ণাকে তার স্বামীর নিখোঁজ হওয়ার দিন ঠিক কী কী ঘটেছিল সব কিছু খুঁটিনাটি জিজ্ঞেস করে। আর বিয়ের মধ্যে কী কী ঘটেছে সেটা জানার সবথেকে ভালো রাস্তা হচ্ছে বিয়ের মধ্যে তুলে রাখা সমস্ত রকমের ছবির অ্যালবাম। গীতা ঝর্ণার বিয়ের অ্যালবামটা দেখার পর তার কেসটাকে স্টাডি করার জন্য অ্যালবামটাকে পরের দিন নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু ঝর্ণার বাড়িতে একটা চোর এসে ঝর্ণার আলমারি লণ্ডভণ্ড করে দিয়ে গিয়ে সে অ্যালবামটাকে ওখান থেকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। ঝর্ণা বাড়ি ফিরে তার আলমারি লণ্ডভণ্ড দেখে গীতাকে ফোন করে জানিয়ে দেয় যে কেউ ফটো অ্যালবামটা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ফটো অ্যালবাম চুরি হয়ে যাওয়ার খবর শুনে গীতা ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে অঙ্কিত আর মেহেকের মধ্যে সান্নিধ্যতা, দুজনের ভালোবাসা ধীরে ধীরে গভীর হচ্ছে, দুজনে আসছে একে অপরের কাছাকাছি।